হ্যালো গাইস, কি অবস্থা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। উই আর ব্যাক अगेन উইথ আনাদার ক্রেজি ভিডিও। সো গতকালকে মুক্তি পেয়েছে মালোমা কোক স্টুডিও সিজন 3 এর নতুন গান, যেটা কিন্তু প্রীতম হাসান, সাগর দেওয়ান, আরিফ দেওয়ান এবং আলী হাসান। আলী হাসান কিন্তু নিশ্চয়ই আপনারা সবাই চেনেন, এবং প্রীতম হাসানের আরেকটা গান কিন্তু চলে এসেছে এই সিজন 3 তে। সিজন 2 তে কিন্তু আমরা একটা শুনতে পেয়েছিলাম দেওরা, এবং এটা একটা ফোক ফিউশন ছিল। সো সিজন 3 এটা হচ্ছে গিয়া প্রীতম হাসান আবারও কিন্তু হচ্ছে চলে এসেছে মিউজিক কম্পোজিং অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট নিয়ে। সো চলুন শুনে আসি, দেখে আসি নতুন ড্রপ অফ কোক স্টুডিও বাংলা মালোমা। লেটস গো। কোক স্টুডিও বাংলা সিজন 3 এর লোগোটা সুন্দর হয়েছে। ওকে ওকে, অ্যানাদার ফোক ফিউশন ফ্রম, মানে যে জানি স্যার অ্যারেঞ্জমেন্ট দেখে বোঝা যাচ্ছে এটা অ্যানাদার ফোক ফিউশন হবে। ওকে ওকে, ভাঙ্গা নৌকা। ওকে, জারি সারি গানের একটা ভাইব। ওকে, ভালো মা, টাইটেলটা সুন্দর হচ্ছে। এই এটা এটা ইয়াতে ছিল, ছাদ পেটানোর গান। এটা হচ্ছে কি যে বেহুলা লক্ষিন্দরের যে ইয়াটা আছে না, পার্টটা যে লকার গায়ে যে যেখানে বলতেছে যে কালির নয়ন জলে, কোথায়, হ্যাঁ, কালির নয়ন জলে জল, জলে বুক ভেসে যায়, কেঁপে কামড়াইলো আমার দুর্লভ লকার গায়ে। দুর্লভ লকার লকাইয়ের গায়ে মানে হচ্ছে কি বেহুলা লক্ষিন্দরের যে পার্টটুকু আছে না, সেই বেহুলা লক্ষিন্দরকে এখানে ওই গল্প গানটার, ওই গল্পটা বেহুলা লক্ষিন্দরের যে গল্পটা আছে সেই গল্পটারই গানের ছন্দায়িত রূপ এটা এখানে বলছে। ওকে, ভাইবিং ম্যান। মনসা, এই যে মনসা রিয়া, মানে এখানে আসলে কিন্তু মালোমা ঝিলুঝি, আমি করলাম কি, রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে এলাম গাঙ্গে, এটা কিন্তু আসলে রিপ্রেজেন্ট করতেছে আমাদের লাইফকে। সো ডিপ ইনটু ডাইভ বাংলাদেশের ফোক মিউজিক কিন্তু আমাদের জীবন নিয়ে, আমাদের কি বলবো, জীবনের কথাই কিন্তু বলে আসলে। সো সেই জিনিসটা এখানে প্রকাশ পাচ্ছে, এবং ফোক ফিউশন, অ্যানাদার ফোক ফিউশন ফ্রম প্রীতম হাসান, এন্ড আই এম অলরেডি লাইকিং ইট এন্ড ভাইবিং উইথ ইট। সো লেটস গো, শুনতে থাকি। বললাম কি, এই যে আমরা যে জীবন নিয়ে খালি বলি না, আমরা যে জীবন নিয়ে বারবার হচ্ছে কি বলবো, যে আমরা যে জীবন নিয়ে খালি হচ্ছে গিয়ে নালিশ করি, আল্লাহর কাছে নালিশ করি, বিভিন্ন মানুষের কাছে, সৃষ্টিকর্তার কাছে নালিশ করি। তো আমি কি করছি, আমি তো হচ্ছে কি এই জীবন আমার ভাঙ্গা নৌকা, গাঙ্গে নৌকা, আমি জীবন চলতেই আছে আমার এভাবে, কেন এরকম হচ্ছে? তো এই জিনিসটা এখানে আমাদের যে গায়ক আছে উনি হচ্ছে নালিশ করতেছে সৃষ্টিকর্তার কাছে, এরকম আর কি ব্যাপারটা। রঙ্গে ভাঙ্গা নৌকা, ভাঙ্গা নৌকা হচ্ছে আমাদের লাইফ, এবং বাইতে এলাম গাঙ্গে মানে হচ্ছে গানটা হচ্ছে আমাদের জীবন, জীবন লাইফ স্প্যানটা আর কি প্রকাশ করতেছে। নাইস। ওকে, আমাদের উপরে যে দায়িত্ববোধ ছিল তখন, মানে যখন ছোট ছিলাম আমাদের দায়িত্ববোধ ছিল না, আমরা খাইতাম গাইতাম, বাবা মায়ের সাথে থাকতাম। দ্যাটস দ্য থিং এখানে বলতেছে। এই যে এই যে আমরা বড় হইছি এখন গাইজ, দেখেন এই যে এখানে একটা ল্যাম্পপোস্ট, ল্যাম্পপোস্টের নিচে একজন ল্যাপটপ দিয়ে কাজ করতেছে। মানে আমাদের লাইফকে, আমরা হচ্ছে কি যে আমাদের জীবনটা যা ছোট ছিল, যখন আমরা ছোট ছিলাম তখন আমরা লাইফের সাথে ছিলাম, আমরা মা আমাদের প্রোটেক্ট করে রাখতো, আমরা দেশ মাতৃকা আমাদের প্রোটেক্ট করে রাখতো, এভাবে বোঝানো হয়েছে। বাট যখন আমরা বড় হয়ে গেছি আমাদের লাইফের আর কোনো কাজ নেই। দেখেন আপনি ব্যাকগ্রাউন্ডে একজন পুতুল নাচ, পুতুলের মতো, মানে আমরা যে যান্ত্রিকতায় ভরে গেছি, এই যে একজন ল্যাপটপ দিয়ে কাজ করতেছে এখানে। মাই গড, মানে স্টোরি টেলিংটাও, ভিডিও স্টোরি টেলিংটাও অসাধারণ। এই যে ব্যাকগ্রাউন্ডে এই যে দুইজনকে আমরা পাপেটকে দেখতে পাচ্ছি, মানে হচ্ছে কি আমাদেরকে পাপেট যেরকম আমাদের পুতুল নাচ যেভাবে হাতের ইশারায় নাচায়, তো এইভাবে আমাদের কাজ, আমাদের জীবন আমাদেরকে হাতের ইশারায় নাচাচ্ছে, এটাই প্রকাশ পেয়েছে। এই যে যে দেখেন একজন কর্পোরেট লোক, আগে শার্ট টুট পুরো বোঝা যাচ্ছে, আরেকজন হচ্ছে ওই যে এখানে ইয়াতে কাজ করতেছে, এটা কি বলে, ল্যাপটপ। অলরেডি ভাইঙ্গে।
আরে নাইস, এটা মনসা মনসা মঙ্গল কাব্যের লাইন। আচ্ছা, আমরা এই যে জিনিসটা বলে না, এই যে এইখানে যে যে পিটাইতেছে, এই জিনিসটাকে কিন্তু বলা হয় ছাদ পেটানোর গান। এটা মানে বাংলাদেশের এই যে কি বলবো এটাকে, আমরা কোন ক্লাসে জানি একটা পড়ছিলাম বাংলাদেশের গান নিয়ে, বাংলা বইয়ের মধ্যে একটা ইয়া ছিল, এখানে জারি সারি ভাটিয়ালি সবগুলা গানের প্রপার বিশ্লেষণ ছিল, যে জারি গান কারা গায়, কোন জায়গার গান, সারি গান কারা গায়, কোন জায়গার গান, ওইরকম একটা পার্ট ছিল। সারি গানের একটা পার্ট ছিল হচ্ছে ইয়া ছাদ ভাঙার গান বা ছাদ পেটানোর গান। সো এখানে এরকম ছাদ পিটাইতে পিটাইতে হচ্ছে গান গায়। সো এখানে এই জিনিসটা হচ্ছে। আরে আলী হাসান চলে আসছে, আরে লেগুনা নিয়ে ঢুকছে। লাইন্স ডিপ আছে। মাই গড, র্যাপ পার্টটা ড্যাম, র্যাপ পার্টের লিরিক্সটা ড্যাম। বাট একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে, এখানে যে গায়কটা আছে হি ওয়াজ কি বলবো, উনি হচ্ছে আমাদের লাইফ নিয়ে ইয়া করতেছিল, নালিশ করতেছিল যে আমি কি করছি, কেন আমার সাথে এরকম হচ্ছে, আমি ভালো ছিলাম আগে, ছোট ছিলাম, এখন বড় হয়েছি দেখে এখন আমার অনেক বেশি রেসপন্সিবিলিটিস বেড়ে গেছে। হি ওয়াজ লাইক হচ্ছে কি উনি নালিশ করতেছিল, আর এই নালিশটার অ্যান্সার ছিল এই র্যাপে। নালিশটার অ্যান্সার ছিল র্যাপে, মানে উনি ফেড আপ হয়ে গানটা গাইতেছে, মানে লিরিক্সটা এরকম যে ফেড আপ হয়ে গানটা গাইতেছে, হি ওয়াজ ফেড আপ অ্যাবাউট হিজ লাইফ, অ্যান্ড ওই জিনিসটারই র্যাপে এসে একজন তাকে কনসোল করতেছে। আমরা র্যাপটা আরেকবার যদি শুনি, মানে ও কি গান গাইতেছিল, ও বলতেছিল যে মালোমা ঝিলজি আমি করলাম কি, রঙ্গে ভাঙ্গা নৌকা গাইতে আসলাম, সরি আমি নাক মুছি না, আমি ঘাম মুছি। তো রঙ্গে ভাঙা নৌকা বাইতে আসলাম গাঙে, ঠিক আছে। তো উনি ওনার লাইফ নিয়ে হচ্ছে কমপ্লেইন করতেছে, অ্যান্ড ওইটারই হচ্ছে অ্যান্সার দিছে এই র্যাপে। আপনি যদি র্যাপের বিষয়টা শুনেন পুরাটা, এই যে এখান থেকে আমরা শুনি, আবার দেখেন। বলছে না সাঁতার না জানা থাকলে ডুবে জলে, মানে হচ্ছে আপনি যদি লাইফের সাথে খাপ খাওয়াইতে না পারেন, তাহলে আপনার লাইফ আপনাকে হচ্ছে গিয়া ডাউন করে ফেলবে অটোমেটিক্যালি। সো এই জিনিসটাই বোঝানো হয়েছে যে সবকিছু ঠিক আছে, আপনার লাইফকে আপনিই কন্ট্রোল করতে পারবেন উপরালার ইচ্ছাতে, যদি হচ্ছে আপনি লাইফের ফ্লো এর সাথে চলতে পারেন। যদি না পারেন লাইফের ফ্লো এর সাথে, তাহলে কি হবে, ডাউনগ্রেডেড আসবে লাইফে। দ্যাটস দ্য থিং ইউ আর সেইং। মানে উনি হচ্ছে ওকে কনসোল করতেছে, যে হচ্ছে লাইফ নিয়ে নালিশ করতেছিল, কমপ্লেইন করতেছিল। দ্যাটস দ্য থিং। মানে স্টোরি টেলিংটা মাশাআল্লাহ মারাত্মক। এই যে আপনার লোকের লিফ আছে কি, মানে আপনি মানে কি ভাবতেছেন যে আপনার যে জীবনটা আছে সেই জীবনটার মধ্যে কি কোনো সমস্যা, এত বেশি ঝামেলা, কিন্তু মানে সৃষ্টিকর্তার ইচ্ছায় অবশ্যই ঠিক আছে লাইফ। হয়তো আপনার কাছে এখন মনে হচ্ছে যে লাইফটা ডাউন, বাট হচ্ছে কি সৃষ্টিকর্তার ইচ্ছা অবশ্যই ঠিক আছে লাইফ, ওইটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। এই যে বলতেছে আমি তো দেখতেছি ভাই ঠিক আছে, লাইফ ঠিক আছে। এই যে আপনি যদি সঠিক দিক নির্দেশনা লাইফের দিকে যাইতে পারেন, তাহলে সুন্দর একটা দ্বীপ আছে, মানে সুন্দর একটা গোল আছে। দ্যাটস দ্য থিং ইউ আর সেইং। এই যে কে ঘুরে খুঁজতে হবো, নাইস। লাইফে সবারই আপস এন্ড ডাউনস আছে, সো তরিকা সবারই এক ভাঙা নৌকা বাইতে হইবো। মানে লাইফে সবারই আপস এন্ড ডাউনস আছে, সবাই সবার প্যারা নিয়ে আছে লাইফে। সো সেই জিনিসটাই, মানে শুধুমাত্র নিজের লাইফ নিয়ে কমপ্লেইন করলে হবে না। দ্যাটস দ্য থিং ইউ আর সেইং। মানে সবারই লাইফে কম বেশি প্রবলেম আছে,
আমার নিজের লাইফের মধ্যে যে সব খালি প্রবলেম এমন না হচ্ছে। এইটা একটা সময় প্রচলন ছিল যে যখন হচ্ছে জারি গান বা সারি গান যে গাইতো তারা হচ্ছে নিজেদের গানের ভিতরে নিজেদের নামটা উল্লেখ করে দিত। দ্যাট ইজ দ্য থিং মানে আমরা কিন্তু এটা দেখতে পাই এখন নতুন র্যাপ সং গুলাতে বা র্যাপের ইয়াতে যে যে লেখে সে তার নামটা এখানে উল্লেখ করে। যেমন আমরা ইন্ডিয়াতে রাফতারকে দেখতে পাই। আমি যেহেতু ইন্ডিয়ান র্যাপ মিউজিক বেশি ফলো করা হয় জাস্ট বিকজ হচ্ছে ওই জিনিসটা বেশি কালচারাল ওয়েতে আসছে অ্যান্ড হচ্ছে কমার্শিয়ালাইজ হয়েছে, তো সেই ক্ষেত্রে আর কি। তো এটাও এখানে যেরকম আমরা দেখতে পাই জারি গান সারি গানে আমরা কিন্তু ওই যে আব্বাস উদ্দিন অনেক গান শুনছি আগে, তো ওনাদের কিন্তু গানের ভিতর নিজেদের নাম থাকতো। এখানে এরকম খালেক দেওয়ান, অবশ্যই এটা রাইটারটা খালেক দেওয়ান অবশ্যই। গাইজ অ্যানাদার ম্যাজিক বাই প্রীতম হাসান অ্যান্ড টিম। প্রীতম হাসান, সাগর দেওয়ান, আরিফ দেওয়ান, আলী হাসান, আমার কিছু বলার নাই। অ্যানাদার ফোক ফিউশনটাকে মানে এটা মাস্টার হয়ে গেছে প্রীতম হাসান আসলে। দেওয়ান এর আগের হচ্ছে গিয়া কোন গানটা জানি ছিল, এখন হচ্ছে মালোমা, এর আগে ছিল হচ্ছে দেওরা। সো আই এম ভেরি মাচ প্রাউড অফ দিস ম্যান গাইজ। মানে আসলে বলার অপেক্ষা নাই, এত সুন্দর সুন্দর গান। বা এই মালোমা এটা মানে এবং কোক স্টুডিও সিজন 3 আমাদেরকে উপহার দিচ্ছে। আই এম ভেরি মাচ হ্যাপি অ্যাবাউট দিস সং। সো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আমি শুরুতে ডিসক্রিপশনটা পড়ি নাই, আমি একটু ডিসক্রিপশনটা পড়ে নিতে চাই। So Maluma embodies the realization of life in a journey. That was what I'm saying. Where the inevitability of adulting and nostalgia work two sides of a coin. As we grow up, there comes a time echoing our question, what I'm doing here. দেখছেন আমি বলছি আমি কিন্তু এখন ইয়ারা পড়তেছি তো ডিসক্রিপশনটা। সো আমার কাছে ভালো লাগতেছে, বাট উইদিন দিস কোয়েশ্চেনিং লাইনস lies the potential for a beautiful transformation, a self-acceptance that allows us to bloom even in the most demanding seasons. The folk fusion song serves as a conversation acknowledging this inevitable shift, using the metaphor of a broken boat symbolizing life and a river symbolizing the world. Guys, আমি কিন্তু ঠিক লাইনে ছিলাম। সো আমার কিন্তু বেশি ভালো লাগছে। In addition, the song infused with ছাদ পেটানোর গান, roofing music by masons। এখানে হচ্ছে যখন ছাদ পেটা তখনকার গান, from a সারি গান, musician by boatmen and worker groups, okay, from the folk genre tracking back in Mughal era. An urban version of this was found among building masons around the 80s and 90s who migrated to cities for livelihood and sang these verses while working to construct concrete roofs. The beats of pedals combined with the verses break monotony and they create festive atmosphere for their hard work. Okay, Pritam takes up the song infusing his twist alongside the duo from Dewan family, Sagar Dewan and Arif Dewan, whose ancestors is the original writer of the song Maloma Jhiloji, Khalek Dewan. Rapper Ali Hassan joins and he conveys optimistic perception of create this real magic. Nice. I am proud of you, man. Proud of this team. Hats off to you. বেশ ভালো কাজ হয়েছে, বেশ ভালো কাজ। এন্ড আপনার কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ক্রেজি ভিডিও নিয়ে আমরা সবসময় চলে আসি। সো যদি ভিডিও ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, সেটা সাবস্ক্রাইব করে দিন, সাথে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।